থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। ও শুধু তোর কালকে না পরীক্ষা আছে? ওই দেখো ঘুম থেকে উঠে গেছি। আরে বাবা রে, কেকটা কবে থেকে এলো? অ্যাকচুয়ালি 21শে জুলাই ছিল আমার জন্মদিন, তাই 20 তারিখ রাত্রে, মানে যে 20 তারিখ থেকে 21 তারিখ হলো রাত 12টার সময়, সেই সময় আমার দিদিরা এবং ভাগ্নিরা, এবং তাই এই সারপ্রাইজ প্ল্যানিংয়ে আমার ছোটদি এবং ভাগনাও ছিল, কিন্তু দুঃখের বিষয় ভাগনা থাকতে পারেনি, ওর পরীক্ষা ছিল, সেই জন্য সকালবেলায় ওর স্কুল, তো সেই জন্য থাকতে পারেনি। বাট সেই জন্য ভিডিও কলিংয়ের মাধ্যমে আমার বার্থডে সেলিব্রেশন করছে। অ্যাকচুয়ালি রাত্রেবেলায় তো সবাই শুয়েই পড়েছি, রীতিমতো ফোন দেখছিলাম, তো অন্ধকার ঘর ছিল, হঠাৎ করে কেক নিয়ে আসলো ভাগ্নিরা, যে বার্থডে গান করতে শুরু করে দিল, তো তারপরে আমি ভিডিওটা করতে স্টার্ট করলাম। তো এবছরের বার্থডে তো ভেবেছিলাম হবেই না, কিন্তু ভাগ্নিরা, ভাগনা ভাগ্নি সবাই বড় হয়ে গেছে, তাই তারাও শিখে গেছে কীভাবে সারপ্রাইজ প্ল্যান করতে হয় এবং সারপ্রাইজ করে মানে বার্থডেটা কীভাবে সেলিব্রেট করতে হয়। তো সেই জন্য ভাগ্নিদের এবং ভাগনার প্ল্যানিংয়ে আজকে আমি রাত্রেবেলায় বার্থডে সেলিব্রেট করছি। আজকে ঠিক না, মানে সেই দিনে বার্থডের দিনকে। ভাগনারও ওইদিকে খুব মন খারাপ, সে থাকতে পারেনি বলে আমাদেরও খুব খারাপ লাগছিল, কারণ ভাগনা অনেক ছোট, তো ওর এইসব করতে খুব ভালো লাগে। ভিডিও কলিংয়ে ও বলছে যে আজকে না করে কালকে করলে হতো না, এরকম করে বলছিল, বাস খারাপও লাগছিল, ছোট ছেলে তো এই সমস্ত করতে খুব ভালোবাসে। তো ভিডিও কলিংয়ের মাধ্যমে তাকে খাইয়ে দেওয়া হচ্ছিল, কিন্তু ওরও দেখুন ভিডিও কলিংয়ে দেখতে পাচ্ছেন ওরও মনটা খুব খারাপ, মুখটা দেখেই বোঝা যাচ্ছে। তারপর জন্মদিনেরই রাত্রেবেলায় ভাগনা ভাগ্নিদের আবদারে আমরা সবাই মিলে চলে গেলাম আক্রম রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করতে। আক্রম রেস্টুরেন্টে কিছু বাজে এক্সপিরিয়েন্সও হলো। আগে আমরা প্রত্যেকটা ভাগনা ভাগ্নি সবারই বার্থডে সেলিব্রেট এই রেস্টুরেন্টেই করা হয়েছে, কিন্তু এবারেই প্রথম আমাদেরকে বাইরের কেক অ্যালাউ করেনি, এবং দিদি একটু পায়েসও করে নিয়েছিল, সেটাও অ্যালাউ করেনি। আগে এই রেস্টুরেন্টে আমরা অনেকবারই গেছি, কিন্তু সেইবারগুলোতে বাইরের কেকও অ্যালাউ করেছে এবং পায়েসও অ্যালাউ করেছিল। এইবার জানি না ওদের স্টাফদের কি হয়েছিল, তো এরকম একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল, এবং খাওয়ারেও বড্ড তেল ছিল, প্রচুর পরিমাণে তেল ছিল, এই ভিডিওটাতেই দেখতে পাচ্ছেন। তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে দিদি যেহেতু নিজের হাতে রান্না করে এনেছিল পায়েস, তো দিদি তাই পায়েস খাইয়ে দিচ্ছে। বর্দি বলে কথা, মায়ের সমান আমার। কিছুদিন আগে আমার ঠাকুমা মারা গেছিলেন, তো সেই জন্য আমাদের এবারে পায়েস করতে নেই, মা করতে পারবে না, সেই জন্য আমার বড়দি পায়েস করে নিয়ে এসেছে, তাই বড়দি আর ছোটদি দুজনে আমাকে পায়েস খাইয়ে দিল। আগের দিন রাত্রেবেলায় যেহেতু ভাগনা ছিল না, তাই আজকে ভাগনার জন্য আবার স্পেশালি কেক নিয়ে আসা হয়েছে, যেহেতু ওকে নিয়ে কাটা হয়নি কেক, তাই ওর সাথে এবং ভাগ্নিদেরও সাথে সবাই মিলে একসাথে আবার কেক কাটা হলো। ওই যে কেকটা আক্রমে কাটতে দেয়নি, সেটা আমরা বাইরে বেরিয়ে আইসক্রিম খেতে খেতে কেক কাটলাম, আবার বার্থডে সেলিব্রেট করে নিলাম সব পরিবারের সাথে। কেক খেয়ে তারপরে কোল্ড ড্রিঙ্কস খেয়ে সবাই বাড়ি চলে গেলাম। তারপরে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।